আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। অনুরোধ করব, মাত্র 5টা মিনিট সময় দিয়ে মন নিয়ে এই কথাগুলো শুনুন। হয়তো এই কয়েকটি কথা আপনার জীবনের পথ বদলে দিতে পারে। হয়তো আল্লাহ তাআলা আপনার আমার অনেক গুনাহ মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা সবাই জানি, 1 মাস রমজান শেষে আল্লাহ তাআলা আমাদের জন্য ঈদের আনন্দের দিন দান করেন। কিন্তু এই আনন্দের মধ্যেও আমাদের মনে রাখা উচিত, ঈদ শুধু আনন্দের দিন নয়, এটি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার দিন। তাই ঈদের আগের রাতটি যেন আমরা অবহেলায় নষ্ট না করি। চেষ্টা করুন এই রাতটিতে একটু বেশি ইবাদত করতে, নফল নামাজ পড়তে, কুরআন তেলাওয়াত করতে এবং বেশি বেশি তাসবিহ পড়তে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কাছে কাঁদুন, দোয়া করুন, হে আল্লাহ, আমাদের রোজা কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন। এরপর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করুন, কারণ একজন মুমিনের দিন শুরু হয় আল্লাহর স্মরণ দিয়ে। তারপর ঈদের দিনের প্রস্তুতি নিন। সুন্নত অনুযায়ী গোসল করুন, পরিষ্কার ও সুন্দর কাপড় পরুন, সুগন্ধি ব্যবহার করুন এবং ঈদের নামাজে যাওয়ার আগে কিছু মিষ্টি বা খেজুর খেয়ে নিন। তারপর তাকবীর পড়তে পড়তে ঈদগাহ বা মসজিদের দিকে রওনা দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদের নামাজ 2 রাকাত। ইমামের সাথে তাকবীরগুলো আদায় করবেন এবং খুতবা মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ শেষ হওয়ার পর শুরু হয় ঈদের সবচেয়ে সুন্দর মুহূর্ত, বন্ধু-বান্ধবের সাথে কোলাকুলি। সবাই একে অপরকে বলে ঈদ মোবারক, দোয়া করে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপর আত্মীয় স্বজনদের বাসায় যাওয়া, বড়দের সালাম করা, তাদের দোয়া নেওয়া, আল্লাহ তোমাকে ভালো রাখুক, সফল করুক। আর ছোটদের জন্য ঈদের সবচেয়ে বড় আনন্দ হলো সালামি। ছোটরা লজ্জা লজ্জা মুখে সালাম দেয় আর বড়রা হাসি মুখে বলে, এই নাও তোমার ঈদের সালামি। সেই মুহূর্তে ছোটদের চোখে যে আনন্দ দেখা যায়, সেটাই ঈদের আসল সৌন্দর্য। ঘরে ঘরে সেমাই, পায়েস, মিষ্টি, পরিবারের সবাই মিলে হাসি আনন্দে সময় কাটানো। কিন্তু একটি বিষয় খুব মনে রাখবেন, ঈদের দিন যেন গুনাহের দিনে পরিণত না হয়। অশ্লীলতা, ঝগড়া, অপচয় এবং হারাম কাজ থেকে দূরে থাকুন। বরং গরিব দুঃখীদের কথা মনে রাখুন, তাদের সাহায্য করুন, সবার সাথে ভালো ব্যবহার করুন। মনে রাখবেন, সত্যিকারের ঈদ তখনই যখন আমাদের আনন্দে অন্যের মনও খুশিতে ভরে ওঠে। প্রিয় ভাই ও বোনেরা, রমজান আমাদের যে শিক্ষা দিয়েছে, ধৈর্য, তাকওয়া এবং আল্লাহর ভয়, সেই শিক্ষা যেন ঈদের পরেও আমাদের জীবনে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবার রোজা, নামাজ ও দোয়া কবুল করুন এবং আমাদের সকল গুনাহ মাফ করে দিন। আমিন। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক।